হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সকল ভক্তদেরকে সকালের মঙ্গল আরতির পরে যে আমরা ভাগবতমের বা ভাগবত গীতার ক্লাস করি, সেই ক্লাসে সকল ভক্তবৃন্দকে স্বাগত এবং সকলকে আমন্ত্রণ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকে আমরা আবার একটা নতুন ক্লাস শুরু করি। প্রভু কিছু বলছিলেন? কিছু বলতে চাইলে বলুন, না হলে ক্লাস শুরু করি। জগনেশ্বর প্রভু কিছু বলছিলেন? ওকে। তো আমরা ভগবদ গীতা, ভগবদ গীতা কি, ভগবদ গীতা পঠনের আগে আমরা কি করব? ভগবানকে একবার আমরা স্মরণ করে নেব। তো ভগবানকে কিভাবে আমরা স্মরণ করি? ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমাদের প্রতিদিনের ন্যায় আমরা আবার আর একটা নতুন এপিসোড নিয়ে আমরা ভগবানের মহিমা কীর্তন করার চেষ্টা করব, ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করব এবং আমরা ভগবদ গীতা থেকে এই অমূল্য জ্ঞান, ভগবানের যে জ্ঞান দিয়েছেন অর্জুনকে, সেই জ্ঞান পরম্পরাগত ভাবে আমাদের কাছে যে বয়ে আসছে, সেই জ্ঞানকে আমরা অর্জন করার চেষ্টা করব। তো আমরা ভগবত গীতা পঠন করি প্রতিদিন, একই জিনিস আপনাদের বলি, তাও আমি স্কিপ করতে চাই না, কারণ এগুলো আপনাদের মনের মধ্যে বসে যাক। কথাটি কি? ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান অর্জুনকে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, যেখানে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন যখন অর্জুন সর্বতোভাবে ভেঙে পড়েছিলেন। হ্যাঁ, সর্বতোভাবে অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন অর্জুনকে ভগবান এই জ্ঞান দিয়েছিলেন। কিন্তু তার ভাঙার পরে অর্জুন ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন, এই বলে যে ভগবান, আমি কিছুই বুঝতে পারছি না, আপনারা আমি শিষ্য হলাম, আপনি আমাকে বোঝান আমার কি করা উচিত আর কি করা উচিত। তো এইভাবে ভগবত গীতা শুরু হয়, আমরা বিভিন্ন পর্যায়ক্রমে পঠন করেছি। ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথমটি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব, তৃতীয়টি হচ্ছে সময়, চতুর্থ হচ্ছে প্রকৃতি, পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেটি প্রথম 4টি বিষয় থেকে ভিন্ন। প্রথম 4টি বিষয় আমরা এখানে যারা জুম মন্দিরে বর্তমানে কতজন আমরা যুক্ত হয়ে আছি, প্রত্যেকের জন্যই একই। আমাদের প্রত্যেকের ঈশ্বর এক, আমাদের প্রত্যেকের আত্মার স্বরূপ এক, আমাদের প্রত্যেকের এনভায়রনমেন্ট মানে প্রকৃতি এক, এখন আমাদের সকলের সময় এক। তো আমাদের ভিন্ন কি? আমাদের ভিন্ন হচ্ছে কর্ম, যেটা অতীতে করেছি, বর্তমানে যেটা করছি সেটা এক, কিন্তু অতীতে যেটা করেছি সেই কারণে আমরা বিভিন্ন ধরনের মনুষ্য শরীর রূপী পোশাক পরে আছি। আমরা আসলে কি? আমরা আসলে হচ্ছি আত্মা। আর এই আত্মাকে কে ঘিরে রেখেছে? আমাদের এই শরীর। আমরা আত্মা শুধু শুধু ঘুরে বেড়াতে পারে না, বেড়াতে পারে কিন্তু অন্য এই জগতের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে না। তাই আত্মার একটি শরীরের প্রয়োজন হয়। আর এই শরীরটি যখন ধারণ করি তখন এই শরীরের মতো আমরা ব্যবহার করি, কারণ এই শরীরকে নিজস্ব সবকিছু ভেবে বসি। আমরা যখন আকাশ পথে যাত্রা করি তখন আমরা প্লেনের মধ্যে বসে যাই, প্লেনের মধ্যে বসে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পৌঁছে যাই। তখন আমরা যখন যাই, তখন কি আমাদের অন্য কিছু করার ক্ষমতা থাকে শুধু বসে থাকা ছাড়া? থাকে না, কারণ শুধু আমাদের অপেক্ষা করতে হয় কখন সময় আসবে আর আমরা গন্তব্যস্থলে পৌঁছবো। আর তখন তখন আমরা আমরা নিজেদেরকে প্লেনের মধ্যে ভাবি, তেমনই ভাবতে হবে আমরা আত্মা এই শরীরের মধ্যে বসে আছি, এই শরীরটি আমাদের যেদিকে নিয়ে যাবে সেই দিকে আমরা যাব। এবার এই আত্মা স্বরূপ হিসাবে যখন এই শরীর আমাদের কোন দিকে নিয়ে যাবে, সেই কন্ট্রোলও আমাদের হাতে আছে। যেমনটি প্লেনে চড়লে পাইলট যেদিকে নিয়ে যায় সেদিকে প্লেন যায়, তেমনি আমাদের আত্মা, আত্মা এই শরীরের মধ্যে বসে থাকার কারণে আত্মার কিছু ক্ষমতা আছে এই শরীরকে নির্দিষ্ট দিকে চালনা করার। ঠিক আছে? সেটা মন এবং ইন্দ্রিয়গুলির মাধ্যমে চালনা করার
পদ্ধতি আছে, সেগুলো আমরা বিস্তারিত 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত পড়েছি। তো এইভাবে আমরা, তাহলে আমরা যদি ভাবি ভগবানই সবকিছু করাচ্ছে, না, ভগবান আমাদের গাড়ি দিয়েছে, কিন্তু স্টিয়ারিং আমাদের হাতে আছে, যেটা ঘোরালে গাড়ি এদিক ওদিকে ঘুরে বা জোরে কম বেশি স্পিড হয়, হ্যাঁ, তাই না? তো তেমনি আমরা আমরা মনুষ্য, আমাদের এই মানব শরীরটাকে আমরা যদি সদ্ব্যবহার না করি, তাহলে অন্যদিকে চলে যাবে, যেদিকে যাওয়ার কথা আমরা সেদিকে পৌঁছতে পারবো না। তো এই ব্যবহারের আগে আমাদের জ্ঞানের প্রয়োজন। কি জ্ঞানের প্রয়োজন? যে আমাদের মানব জীবনটা কি, কিসের জন্য। তো এই জ্ঞান আমরা কোথায় থেকে পাবো? কোনো স্কুল ইউনিভার্সিটিতে এই জ্ঞান দেওয়া হয় না। আমরা এই জ্ঞান অর্জন করতে পারি কোথা থেকে? ভগবত গীতা থেকে। তাই ভগবত গীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রত্যেকটা মানবদের জন্য, যাদের এটা অবশ্যই পড়া উচিত। আর এই গ্রন্থ পাঠ করার পরে কি হয়? ভয়, শোক, দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারি। তাই ভগবত গীতায় 2 নম্বর অধ্যায়ের 4 নম্বর, 2 নম্বর অধ্যায়ের আহ অনেকগুলো শ্লোক, গুরুত্বপূর্ণ শ্লোক আছে। তার মধ্যে একটি শ্লোক আমাদেরকে বারবার বলে দেয় যে আমাদের কি কর্তব্য। আমাদের কর্তব্য হচ্ছে যে আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। সেই জন্য যে যোগটা বলা হয়, বিভিন্ন যোগ আছে, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে ভক্তি যোগকে, যার এখন বর্তমানে পঠন করছি। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা যা কিছু এই ভৌতিক জীবনে যত কিছুই করছি, আমাদের সব কিছু কিন্তু ক্ষয় হয়ে যাবে একসময়। যেটা ক্ষয় হবে না সেটা হচ্ছে ভক্তি, যেটা পরবর্তী জীবনে আমরা আবার বয়ে নিয়ে যাব। তো সেই ভক্তি কিভাবে আমরা বয়ে নিয়ে যাই? তাই ভগবান বলছেন, নেহাভি ক্রম নাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াৎ। যে আমরা যদি সামান্য ভক্তি পথে অগ্রগতি করে থাকি, তার কোনো ক্ষয় নেই। সেটি আমাদের অবশ্যই আমাদের মহান ভয় থেকে রক্ষা করবে। আমাদের মহান ভয় কি? মৃত্যু ভয়। আমরা সবাই জানি, যারা জন্মগ্রহণ করেছি, প্রত্যেককে একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তো তাই ভগবান 2 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে সে একই কথা বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্থায় নাত্তাং শোচিতুম অর্হসি। তাই আমরা জানি যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এই মৃত্যু আর জন্ম একটি দেহান্তরের প্রক্রিয়া। কিভাবে দেহান্তর হয়? দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব না মুহ্যতি। তো এখানে একটি কথা বলা হয়েছে, আমাদের এই শরীরের মধ্যেই কিন্তু আমাদের পরিবর্তন হয়। এই শরীরে আমরা বাচ্চাকালে একদম ছোটবেলায় মায়ের দুধ খাওয়া থেকে শুরু করে আমরা ধীরে ধীরে বড় হয়েছি। আমরা আমরা বড় হয়েছি বলি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু শরীরের পরিবর্তন হয়েছে, আমাদের শরীরের মধ্যে পরিবর্তন হয়েছে না। আমরা শরীরটাই পরিবর্তন করেছি, শুধু শেপটাই আছে। আপনি ছোটবেলায় একদম বাচ্চাকালে যখন মায়ের কোলে ছিলেন, আর এখনকার শরীরের মধ্যে আপনি চিন্তা করে দেখুন তো, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। তাই আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের শরীরের মধ্যে পরিবর্তন গুলো হচ্ছে। তো এই পরিবর্তন, কিন্তু আমাদের যেটা পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে আত্মা। আত্মা কিন্তু স্থির আছে। তো এই পরিবর্তন হলে আমরা বিচলিত হই না। আমরা পরিবর্তন হচ্ছে প্রতিদিন দেখছি, তবু আমরা বিচলিত হই না। আমরা বিচলিত কখন হই? যখন দেখি যে আমরা একটা দেহে থেকে আর একটা দেহে আমরা পরিবর্তন করছি। তো এই যে দেহান্তরের প্রক্রিয়া, এই প্রক্রিয়া ভগবদ গীতায় খুব সুন্দরভাবে বলা হয়েছে। এটা একটি ন্যাচুরাল পদ্ধতি, এটা একটি স্বাভাবিক পদ্ধতি। তাই সেই জন্য অর্জুনকে বলছে, তুমি এই জন্য তোমার যে কাজ তুমি করছো তাতে তুমি বিচলিত হও না। হ্যাঁ, যারা পণ্ডিত তারা এই দেহান্তরের প্রক্রিয়াতে তারা বিচলিত হয় না। আর পণ্ডিত কারা? যারা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পেরেছে, তারা অবশ্যই পণ্ডিত। যখন আপনি জেনে গেছেন না আপনি শরীর নন, আপনি আত্মা, তখন আপনার ভীত হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা যখন, এই শরীর মানে হচ্ছে আমার আত্মার বাহক। এই গাড়ি যখন আমার কাজে না লাগে, তখন কি আমরা গাড়িকে বয়ে মাথায় করে নিয়ে বেড়াবো? না, আমরা গাড়িকে ত্যাগ করে একটি নতুন গাড়ি বুক করব। যেমন আপনি একটা শিয়ালদা থেকে যদি হাওড়া স্টেশনে যেতে যান, আপনারা ট্যাক্সি বুক করেন, করে ট্যাক্সিতে করে হাওড়া পর্যন্ত গেলেন, কিন্তু হাওড়ায় গিয়ে কি করেন? তখন আবার ট্রেনে বসে পড়েন। তখন কি ট্যাক্সিটাকে সঙ্গে করে নিয়ে যান? না, ট্যাক্সি ত্যাগ করে দিলেন আপনি। তো তেমনই যখনই আমাদের এই শরীরের প্রয়োজন, এই দেহের প্রয়োজন মিটে যাবে,
তখন আমাদের একটি অন্য যাত্রা শুরু হবে। আর ওই যাত্রাটা, যেহেতু আমাদের ওই যাত্রা সম্বন্ধে সম্যক জ্ঞান নেই, সেই জন্য আমরা সবসময় মৃত্যু সম্বন্ধে ভীত সন্ত্রস্ত থাকি। কিন্তু যদি আমরা এই যাত্রা শেষ হওয়ার আগেই যদি আমরা পরবর্তী যাত্রার যদি টিকিট কিনে নিতে পারি, পরবর্তী, যদি আপনি মনে করুন একটা ট্রেনে কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন যাচ্ছেন, যাওয়ার পরে আপনি যদি হোটেল খুঁজতে যান তাহলে কিন্তু বিপদ। ওইখানে নেমে কিন্তু আগে থেকে যদি আপনার কাছে রিজার্ভেশন করা, বুক করা থাকে, তাহলে তো কোনো চিন্তা নেই, গিয়ে সরাসরি উঠে যাবেন। তো তেমনই আমরা এই জীবনে থাকা অবস্থায় যদি আমরা পরবর্তী জীবনের ম্যাপিংটা করে ফেলতে পারি, পরবর্তী জীবনে আমি কি কিরকম অবস্থায় যাব সেটা যদি আগেই যদি আমি করে ফেলতে পারি, তাহলে তো চিন্তা নেই। এটা একটা সময়ের অপেক্ষা মাত্র। তাই আমাদের প্রত্যেককে জানতে হবে যে জন্ম মৃত্যু একটা নির্দিষ্ট প্রসেস। যারা আমরা জন্মগ্রহণ করেছি প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আপনারা কেউ বলতে পারবেন যে কারোর ফ্যামিলিতে এমন কেউ আছেন যার ফ্যামিলিতে কেউ মরেনি কখনো? বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ মরেছে। আর আমরা এটাকে তখনই রিয়ালাইজ করি যখন আমরা কোনো মৃতদেহকে শ্মশানে নিয়ে যাই, না? তখনই আমাদের এই অভিব্যক্তি, এটাকে বলে হচ্ছে শ্মশান বৈরাগ্য। তখন কিন্তু আমাদের মনে হয় যে আমাদের জীবন কি এইরকমই ওইরকম, তখন কিছুটা হলেও আমাদের মধ্যে বৈরাগ্য আসে। কিন্তু পরবর্তীতে আমরা ফিরে এসে আমাদের বৈরাগ্য দূর হয়ে যায়। তো এই যে তখন ওই যে বাড়িতে কেউ মারা গেলে বলে না, ভগবত গীতার ক্লাস করাও, ভগবত গীতা পঠন করো, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ভগবত গীতা যে মরে গেছে তার জন্য নয়, যারা বেঁচে আছে তাদের জন্য। তাদেরকে জানতে হবে যে আমার ভবিষ্যৎ কি। আমার ভবিষ্যৎ, আমার এই পঞ্চভূতের শরীর আবার মাটিতে মিশে যাবে। আবার এই মাটি দিয়ে, এই পঞ্চভূত দিয়ে তৈরি করা আবার আর একটা শরীর আমাকে প্রদান করা হবে। সেই নেমে আমরা অন্য গাড়িতে প্রবেশ করি। তেমনি এই শরীর রূপী এই ধারক, এই বস্ত্র ত্যাগ করে আমরা আরেকটি শরীর ধারণ করব। হ্যাঁ, তবে ভগবান আমাদেরকে একটা জিনিস দিয়েছে, যে আমাদের পুরনো জীবনের স্মৃতিগুলো, কষ্টের জায়গাগুলো দূর করে দেয়। কারণ বলে যে তুমি যেটা চাইছো সেটা তো তুমি পেয়েই যাবে, আর আগের যে বাকি জিনিসগুলো আমি কিন্তু সরিয়ে দিলাম। তাই আমাদের প্রতিনিয়ত ভগবানের স্মরণে থাকা উচিত। আর স্পেশালি আমরা যারা 50 ঊর্ধ্ব হয়ে গেছি, আমরা জানি না কখন আমাদের গাড়ি থেমে যাবে। তাই সব প্রত্যেকটা মুহূর্তে ভগবান কি বলেছেন, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। তাই হে পার্থ, তুমি কি করো, সব সময় আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। যুদ্ধ মানেই যে তীর ধনুক নিয়ে অন্যকে ছুঁড়ে মেরে ফেলা তা নয়, বলছে জীবন যুদ্ধ যুদ্ধ। আমরা যে কোনো কাজ করছি, আমরা প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু ভগবানকে স্মরণে রেখে আমাদের সেই কাজটি করতে হবে। তো এটাই আমার বলার ছিল, যে কোনো চিন্তার কিছু নেই। আমাদের এই জীবন, এটা একটি নৈমিত্তিক। যেমন আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, উঠে স্নান করে ভগবানের নাম করতে বসি, তেমনি আমরা এই শরীর ত্যাগ করে আর একটা নতুন শরীরের মধ্যে প্রবেশ করে এই জীবনের যত কিছু ধ্যান ধারণা আমরা সব পরবর্তী জীবনে বয়ে নিয়ে যাব। তবে আমাদের পরবর্তী জীবন কি হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই জীবনের মৃত্যুকালের সময়ে আমরা কি স্মরণ করছি। তাই আটে কি বলল? আটে বলল যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কালে বরম যো প্রয়াতি সম ভাব ইয়াতি নস্তত্র সংশয়। আটের পাঁচে এই কথাটি বলা হলো। তো আমরা কিন্তু পরবর্তী শ্লোকে কি কথা আছে সেটি আমরা অত গুরুত্ব দেব না। আমরা ইয়াম ইয়াম ব্যাপিতে যাবই না। আমরা কিসে থাকবো? আমরা অন্তকালে চ মামেব, ভগবানকে স্মরণ করার চেষ্টা করব। আর ভগবানকে অন্তকালে আমাদের কখন স্মরণ হবে? যখন আমরা সব সময় ভগবানকে স্মরণ করব, তখনই কিন্তু আমরা অন্তকালে সঠিকভাবে স্মরণ করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, কি আমাদেরকে অন্তিম সময়ে নারায়ণের স্মৃতি যেন আসে। সেটাই হচ্ছে, নারায়ণ মানে ভগবানের যেন স্মৃতি আসে। যদি আসতে পারে তাহলে জানবো যে আমাদের পরীক্ষা সাকসেসফুল, আমাদের জীবন সাকসেসফুল। আর যদি না আনতে পারি, আর যদি বিষয় আমার ছোট ছেলে কি হলো, বড় মেয়ের কি হলো, অমুক হলো তমুক হলো, এইসব যদি হয়, তাহলে কিন্তু পরবর্তীতে হয়তো ওই বাড়িতেই জন্মগ্রহণ করব, কুকুর শিয়াল বা অন্য কোনো টিকটিকি ছাট পোকার রূপে। ওই বাড়িতেই আবার আমরা ফিরে আসব আমাদের সেই আসক্তির কারণে। তাই আমাদের জানতে হবে, আমাদের আসক্তি যদি থাকে ভগবানের জন্য, আর যদি বিরক্তি থাকতে হয় পুরো জগৎ সংসারের জন্য। আর আমাদেরকে জানতে হবে এই শরীরটি অত্যন্ত ক্ষণিকের, যখন তখন আমাদের এই গাড়ির থেকে নামিয়ে দিতে পারে। তাই এই গাড়ির থেকে নামানোর আগেই আমাদের কিন্তু পরবর্তী গাড়ির টিকিট কিনে নিতে হবে, যদি আমরা গন্তব্যস্থলে পৌঁছতে চাই। আর আমাদের গন্তব্যস্থলে যদি পৌঁছে যাই, আস্তে আস্তে পৌঁছে নেমে যাব। কিন্তু যদি আমাদের গন্তব্য
যদি সম্পূর্ণ না হয়, আমাদের যাত্রা যদি সম্পূর্ণ না হয়, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু অত্যন্ত দৃঢ়তা এবং ক্ষিপ্রতার সঙ্গে আমাদের কিন্তু আমরা আমরা কিন্তু সেই আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমাদের কি করতে হবে? ভগবানকে স্মরণ করতে হবে, আমাদের পরবর্তী জার্নিকে যেন আমরা ঠিক করতে পারি। তো আমাদের পরবর্তী যাত্রা গন্তব্যস্থলে না পৌঁছলে তবেই শুরু হবে। তো আমরা যদি এবারেই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি, তার থেকে ভালো তো কিছু হতে পারে না। তাই সর্বতোভাবে সবাই চেষ্টা করুন, সর্বদা ভগবানের নাম স্মরণ করুন, ভগবানের নাম জপ করুন, ভগবানকে স্মরণে রাখান, ভগবানের কথা শোনান। আমরা তিনটে ফর্মুলা বলেছি: অন্তকালে একটা, 2 নম্বর হচ্ছে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন, আর 3 নম্বর হচ্ছে ভগবানের কথা কাউকে শোনানো। এই তিনটে পদ্ধতির দ্বারা ভগবানের কাছে যাওয়া। আরো পদ্ধতি আছে, তো এই তিনটে সহজ পদ্ধতি, তিনটেই আমরা প্র্যাকটিস করব। আমরা ভগবানকে স্মরণ করব সব সময়, ভগবানের তত্ত্ব জানার চেষ্টা করব, আর ভগবানের বাণী অন্যের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব, তার ভক্তদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তিনটের মধ্যে কোনো একটা তো কাজ করবে। যদি অন্তকালে যদি স্মরণ করতে না পারি, তাহলে প্রথম যে দুটো, আমরা যে বাকি সময়টা আমরা যে কাজটা করছি, সেই কাজের শক্তিতে আমরা কিন্তু ভগবানের কাছে ফিরে যাওয়ার একটা সুযোগ পেতে পারি। আর যদি তাও না হয়, তাহলে কি হবে? শুচিনাম শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। যারা আমরা এই জীবনে আমাদের যোগের এই ক্রিয়া সম্পন্ন করতে পারলাম না, তাদের কি হবে? প্রাপ্য পুণ্য কিতান লোকানৌ স্থিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। যেহেতু আমরা যোগটাকে সম্পূর্ণ করতে পারলাম না, তাই পরবর্তী জীবনে আমাদের কি হবে? অনেক দিন অনেক উচ্চ লোকে সুখ ভোগের পরে কোনো ধনী বা বণিক পরিবারে বা কোনো বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারের জন্ম হবে, যেখান থেকে যতখানি আমি ভক্তি করে রেখেছিলাম তার থেকে আবার শুরু হবে। যেটা আমাদের 2:40 বলা হয়েছে, নেহা নেহাভিক্রম নাশস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মাহাতো ভয়া। কি বলছে? আমরা ভক্তির পথে যদি সামান্য অগ্রগতি করে থাকি, এই অগ্রগতি কিন্তু আমাদের পরবর্তী জীবনে আমাদের চরম ভয় থেকে আমাদেরকে রক্ষা করবে। আমাদের জীবনে সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়। আর এই মৃত্যু ভয়কে কে রক্ষা করতে পারে? আমাদের ভক্তি। আর ভক্তি করার সময় আমরা কি অর্জন করছি? জ্ঞান। আমরা যে মুহূর্তে জেনে যাব এই শরীর আমাদের একটি বাক্স, এর মধ্যে দেশলাইয়ের কাঠি নেই, মানে এই বাক্সের আর কোনো দাম নেই। এই বাক্সের মধ্যে যদি কোনো গাড়ি আর চলার মতো অবস্থায় নেই, মানে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ত্যাগ করে নতুন একটি গাড়ি নিয়ে নেব। এই গাড়ি ধরে আমরা আর বিলাপ করব না। এটাই হচ্ছে পণ্ডিতের লক্ষণ। তো এই পাণ্ডিত্য অর্জনের জন্য, এই জ্ঞান অর্জনের জন্যই আমরা প্রতিনিয়ত ভগবদ গীতা পঠন করি। আপনারা যারা এখানে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, তারা এতদিন নাগাদ শুনতে শুনতে এত জিনিস জেনে গেছেন যে আমাদের ভয় পেলে হবে না, এটা আসবেই। তাহলে আমাদেরকে সম্মুখীন হতে হবে। আর আমাদেরকে সম্মুখীন হতে গেলে কি করতে হবে? বুদ্ধিমত্তার সঙ্গে সম্মুখীন হতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে। আমাদের কি করণীয় আর কি করণীয় নয়। পরীক্ষিত মহারাজ মানে হচ্ছে কুরু বংশের শেষ যোগ্য রাজা, এই সমগ্র বিশ্বের রাজা ছিলেন। উনি যখন অভিশপ্ত হয়েছিলেন যে ওনাকে 7 দিনের মধ্যে তক্ষক তক্ষক নামক সর্প তাকে দংশন করলে তার মৃত্যু হবে, কোন ব্রাহ্মণ সন্তান তাকে অভিশাপ দিয়েছিল। তো এই অভিশাপের কারণে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তখন তিনি কি করলেন? তখন তিনি কি বললেন যে আমার যা যা খাওয়া দাওয়া বাকি আছে আনো, এই খাবো সেই খাবো, আমি এই জিনিস ভোগ করবো, ওই গাড়িতে চড়া হয়নি ওই করব না। তিনি কি করলেন? সমস্ত রাজ্য পাট চুকিয়ে দিয়ে তিনি চলে গেলেন গঙ্গার তীরে। আর ওইখানে যারা মুনি ঋষিরা ছিল তাদেরকে গিয়ে তিনি বললেন, আমার কাছে অভিশাপ এসেছে, আমি 7 দিনের মধ্যে আমি মারা যাব, এবার তোমরা বলো আমার কি করা উচিত। তখন পরীক্ষিত মহারাজকে 7 দিন কন্টিনিউয়াস না খাওয়া না ঘুমানো পরীক্ষা, পরীক্ষিত মহারাজ সবকিছু ত্যাগ করে ভগবত শ্রবণ করেছিলেন। কি শ্রবণ করেছিলেন? ভগবত শ্রীমৎ ভাগবতম শুনেছিলেন। সেটাই আমরা পরবর্তীতে পড়ব। তো ভাগবত কথা শোনার পরে তিনি কি হলেন? তিনি উদ্ধার হলেন। কিভাবে? যে তার সেই জ্ঞান অর্জন হলো, তখন কিন্তু তাকে সম্পূর্ণ জ্ঞান দেওয়া হলো। তো তিনি তো মৃত্যুর আগে মানে একদম মরণাপন্ন, যে আর 7 দিনের মধ্যে, প্রথম 2 দিন 3 দিন যখন হয়ে গেল তখন জানে আর 4 দিন বাঁচবো, 4 দিন হয়ে গেল তখন ভাবে 2 দিন 3 দিন বাঁচবো। এইভাবে করতে করতে সেই দিন পর্যন্ত সে শুনলো অবিচলিত হয়ে। কিন্তু আমাদের কাছে কি আছে? আমাদের কাছে দুটো জিনিস আছে। এক হচ্ছে আমাদের কাছে কমপক্ষে 7 দিনের তো বেশি সময় আছে আমাদের কাছে। তো তাহলে সেই সময়টা আমরা তো জানছি আমাদের মৃত্যু হবে, প্রত্যেকের মৃত্যু হবে। তাহলে কেন আমরা এই সুযোগটা কাজে লাগাবো না, যেটা পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন আগে জানতে পেরেছিল?
যে ওকে ওর ভগবত কথা শোনা উচিত। কিন্তু আমরা তো অনেক আগে থেকেই জানতে পারছি, তাহলে আমরা কেন এত বোকার মতো কাজ করছি? আমরা চেষ্টা করছি না যে আমরা ভগবত ভগবত কথা শুনে ভগবত ভক্তি বাড়িয়ে আমরা কেন জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে চাইছি না? আমরা কেন মিথ্যা আসক্তিতে আমরা আটকে আছি যে বারবার আমরা জন্মগ্রহণ করে আনন্দ ভোগ? এটা যে মিথ্যা, যে কখনো সন্দেশ খায়নি তার কাছে খেজুরি গুড়ি সন্দেশের মতো, তাই না? তার কাছে খেজুরের গুড়ি মনে হবে বুঝি এটি সন্দেশ, তাই ভাবি আমরা। তো তাই আমাদের আরো বড় কিছু আমাদের জন্য আছে, যেটা ঈশ্বরের কাছে। আর সেই জ্ঞান আমরা অর্জন করতে পারবো কখন? যখন আমরা প্রকৃত গ্রন্থ থেকে, প্রকৃত ব্যক্তির মুখ থেকে আমরা শ্রবণ করব। তাই আমরা শ্রবণ করছি ভগবদ গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর কার মুখ দিয়ে শুনছি আমরা? প্রভুপাদের কলমের লেখা চোখ দিয়ে আমরা শুনছি। তো আমাদের শুনতে হবে, শ্রবণ করতে হবে, শ্রবণ করতে হবে, শ্রবণ করতে হবে। তো আমরা 10 নম্বর অধ্যায় পর্যন্ত সম্পন্ন করে ফেলেছি। এবার আমরা 11 নম্বরে পদার্পণ করব। পদার্পণ করব বলবো না, আমরা 11 নম্বরে স্মরণ নেব। তো 10 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা কি পড়লাম? 1 নম্বর থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত আমরা পড়লাম কর্মযোগ। তারপরে ভক্তি যোগ হলো, ভক্তি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভক্তি যোগের মধ্যে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর সমাপ্ত হয়ে গেল। 10 নম্বরে ভগবান কি বললেন? ভগবান অর্জুনকে বললেন, তোমাকে আবার আমি আরো কিছু গোপন জ্ঞান তোমাকে আমি দিচ্ছি, সেগুলো শোনো, যেগুলো দেবতা বা ঋষিরাও জানতে পারে না। তো তাই বলে তিনি এই জ্ঞানগুলি বললেন। অনেকে অনেকে চেষ্টা করেছে, অনেক দিন ধরে তপস্যা করেছে জানতে পারো, সেগুলি তোমায় আমি বলবো। বলতে গিয়ে ভগবান চতুশ্লোকী গীতা বলে দিলেন। চতুশ্লোক গীতা সকলকে আমি পঠন করতে বলেছি, সবাইকে কিন্তু চতুশ্লোকী গীতা পঠন করতে হবে। পঠন করে কি করতে হবে? আপনাদেরকে মনে রাখতে হবে এবং তার অর্থটা বার করার চেষ্টা করতে হবে। চতুশ্লোকী গীতা আমি একবার ফটাফট বলে দেবো 1 মিনিটে। অহম সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তি মাম বুধা ভাব সমন্বিতা মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগং তাম येन मायुपयन्ति ते तेषामेवोऽनुकम्पार्थम् अहम् अज्ञानमतमो नश्यामात्मभावेस्थो भावस्थो জ্ঞানদীপেন ভাস্যতা। তো এই 4টে শ্লোক আপনারা প্রতিদিন সকালে প্রথমে বই দেখে পঠন করার চেষ্টা করবেন, তারপরে মুখস্থ করে ফেলবেন আর পড়বেন। এই 4টে শ্লোক আপনি মানে বুঝতে হবে না, দরকার নেই। যারা পেশেন্ট। তবু 11টা আগে বলুন। হ্যাঁ, 11 11 শ্লোকটা আগে। तेषाम् 11 अनुकम्पार्थम् तेषामेव अनुकम्पार्थम् अहम् अज्ञानजं तमो नाश्याम् आत्मभावस्थो জ্ঞানদীপেন ভাস্যতা। ঠিক। তো এই যে আমাদের এই যে 4টে শ্লোক আপনারা প্রত্যেকে মুখস্থ করে নেবেন। সবসময় জরুরি নয় যে শ্লোকের মধ্যে কি আছে ব্যাখ্যাটা শুনেই আমরা মনের মধ্যে বসাতে পারবো। তাছাড়াও সবসময় পেশেন্টকে ওষুধ সম্বন্ধে জানার প্রয়োজন নেই। ওষুধের মধ্যে কি আছে, সেই ওষুধ খেলে কি হয়, পেশেন্টের জানার দরকার নেই। পেশেন্টকে ডাক্তারবাবু বলছে খাও, ওষুধটা খেলে কিন্তু পেশেন্ট ঠিক হয়ে যাবে। তাই আমরা যখন ওষুধের ফর্মুলা বুঝতে পারবো না, তার মানে কি আমরা ওষুধ খাবো না? খাবো, কারণ ডাক্তারবাবু বলেছে। তো আমাদের আচার্যরা, আমাদের গুরুদেবরা যে কথাগুলি বলেছেন, যে তোমরা পঠন করো, এটা ওষুধ, তুমি খাও, এই ওষুধেই কাজ হবে। তো আমাদেরকে এটাকে মেডিসিন ভেবে আমাদেরকে এটাকে গ্রহণ করতে হবে। তো 11 নম্বরে প্রবেশ করি। 11 এই তার আগে 10 এতদূর পর্যন্ত বলার পরে অর্জুন বললেন যে প্রকৃতপক্ষে তুমি পরম ধাম, তুমি পরম পুরুষ, তুমি অজম, তুমি আদি অজম, সবকিছু ভগবান বললেন। শুধু তুমি নও, ভগবানকে বলছে। এটা আমি নারদ মুনিও বলেছেন, ব্যাস আর দেবল সমস্ত মুনি ঋষিরাও বলেছেন। আর তুমি আজকে নিজেও সেটা বললে। তাই তুমি তুমি অনেক মহান। তোমার একটু যদি অপুলেন্স, তোমার যদি একটু ঐশ্বর্য বিভূতি সম্বন্ধে আমাদের যদি বলো, আমি তাহলে শুনতে চাই। আমাদের না, আমাকে যদি বলো তাহলে শুনতে চাই। তখন ভগবান নিজেকে ব্যক্ত করার জন্য অর্জুনকে সেই সমস্ত জিনিসের
তুলনা করানোর চেষ্টা করলেন যেগুলো অর্জুন জানে। আমরা যদি দিল্লিতে চলে যাই বা কোনো জায়গাতে যাই, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন যে আমার বাড়ি, কারণ ওকে যদি আপনি বলেন বজবজ বা কুলটি, ও তো বুঝতে পারবেন। তখন আপনাকে বলতে হবে আমার বাড়ি পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের কোথায়? তখন আপনি বলবেন কলকাতা। এবার কলকাতায় বলাতে কলকাতাকে এবার কলকাতা কোন জায়গার সঙ্গে যুক্ত করার জন্য আপনি তখন বলবেন এই হাওড়া ব্রিজ থেকে 3 কিলোমিটার দূরে, বা মনুমেন্ট থেকে 6 কিলোমিটার দূরে, বা রুবি হসপিটাল থেকে 13 কিলোমিটার দূরে। তার মানে কোনো একটা বিশেষ জায়গা বলবেন, যে জায়গাটা তিনি জানেন, সেই জায়গাটা সাপেক্ষে আপনি কোথায় থাকেন সেটা বললে উনি বুঝতে পারবেন। তাই ভগবান অর্জুনকে যখন তার মহিমা সম্বন্ধে বোঝাচ্ছে, তখন অর্জুন যে জিনিসগুলো জানে সেই জিনিসের সাপেক্ষে ভগবান কোথায় আছে সেটা, সেই ভগবানের অবস্থান বোঝাতে চেয়ে তাই বলেছে, আমি যদি পাণ্ডব হই তাহলে তুমি আমাকে অর্জুন রূপে খুঁজবে। আমি যদি গ্রহ নক্ষত্র হই আমাকে সূর্য চন্দ্র হিসাবে খুঁজবে। আমি যদি পুরোহিত হই আমাকে ভৃগু হিসাবে জানবে। আমাকে যদি বৃক্ষ হিসাবে জানো তাহলে অশ্বত্থ বৃক্ষ হিসাবে জানবে। আমাকে যদি মানে জলাশয় ভাবো তাহলে সাগর হিসাবে জানবে। আমাকে যদি স্থাবর ভাবো তাহলে হিমালয় জানবে। আমাকে যদি পর্বত ভাবো মেরু পর্বত ভাববে। তো এইরকম ভাবে আমাকে যদি তুমি সর্প ভাবো তাহলে বাসুকি। আমাকে যদি তুমি গাই গরু ভাবো তাহলে আমি কামধেনু। আমি সুরভি গাই। তা এইভাবে সর্বশ্রেষ্ঠ ওই ক্যাটাগরিতে সব থেকে যেটা শ্রেষ্ঠ আছে সেইটা ভগবান। এটা ভগবান বারবার অর্জুনকে মনে করিয়ে দিয়েছে। এবার আমরা এরপরে ভগবান আহ অর্জুনকে তো এগুলো বললো, এবার অর্জুন তো অডিও শুনে নিল। অর্জুনের একটু মনে মনে এবার ইচ্ছা জাগছে কি, ভিডিওটা দেখতে পেলে হতো। হ্যাঁ, যে আপনি তো আমাকে বললেন, একবার দেখাবেন কি? তো এই কথাটা অর্জুন, এই মাথার মধ্যে এসছে অর্জুনের। তো অর্জুন একবার বলেই ফেললো যে আপনি তো আমাকে অনেক কিছু বললেন, যদি একটু আমাকে দেখাতেন না তাহলে আমার আরেকটু ভালো লাগতো। হ্যাঁ, তাই এইভাবে অর্জুনের আক্রোশটা কিভাবে যাচ্ছে আমরা আমরা পৌঁছে গেলাম 11 নম্বর অধ্যায়ে। 11 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন, ভগবানের বিশ্বরূপ দর্শন। এই যে অর্জুনকে এতক্ষণ যে কথাগুলো বলেছে সেই কথাগুলোকে এবার দেখানোর জন্য অর্জুন একবার চেষ্টা করছে যে যদি একটু দেখতে পাওয়া যেত। মনের মধ্যে হয় না আমাদের যে ডাক্তারে কোনো অপারেশন করছে, তাহলে যদি একটু আমরা যদি দেখতে পেতাম কিভাবে কাটছে, কাট হয়ে অমুক হয়ে। তো অর্জুন বলেই ফেলেছেন যে আপনি একটু যদি দেখিয়ে দিতেন। তাই আমরা পড়ছি এখন 11 অধ্যায়, বিশ্বরূপ দর্শন, বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ মদ অনুগ্রহায় পরমম গুহ্যম আধ্যাত্ম সংগীতাম যতত্বয়ং বতস্তেনা মোহয়ং বিগত মহ মম মদ অনুগ্রহায় পরমম গুহ্যম আধ্যাত্ম সংগীতাম যতত্বয়ং বচস্তেনা মোহ ভয়ং বিগত মম। তো অর্জুন কি বললেন? অর্জুন বললেন আপনি যে অনুগ্রহ করে দয়া করে আমাকে যে আধ্যাত্ম তত্ত্ব যে জ্ঞান দিলেন, আমি পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছো, আমি আমি সেটা গ্রহণ করেছি এবং তাতে আমার যত মোহ, আমার যত বিষয় ছিল সব আমার দূর হয়ে গেছে। কে বলছে? অর্জুন। অর্জুন বলল কি যে আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো আমি কিন্তু গ্রহণ করেছি, আমি শুনেছি। শুনে আমার মোহ দূর হয়ে গেছে। আমার কি দূর হয়ে গেছে? মোহ দূর হয়ে গেছে। তাই আপনি, তো অর্জুনের মোহ কিভাবে দূর হলো? ভগবানের কথাগুলো শুনে 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 মনের মধ্যে বসছেন। তার মানে আমরা যদি ভগবানের কথা শুনি তাহলে আমাদেরও মোহ, মোহ কি কোনো জিনিসের প্রতি চরম আসক্তিকে মোহ। তার মানে ভগবত গীতা যদি আমরা সম্পূর্ণরূপে শ্রবণ করি তাহলে আমাদেরও এই জগৎ সংসারের প্রতি, ক্ষণস্থায়ী জিনিসের প্রতি আমাদের মোহ দূর হয়ে যাবে। তাই এক জায়গাতে বলছিল না, 7 নম্বর অধ্যায়ে আমরা পড়লাম দ্বন্দ্ব মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। আমাদের যখন দ্বন্দ্ব আর মোহ দূর হবে তখন আমরা ভগবানের ভজনা করতে পারবো। তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা। দ্বন্দ্ব আর মোহ যখন আমাদের মন থেকে সম্পূর্ণরূপে বিদূরিত হবে তখন কিন্তু ভগবানের ভজনা আমরা করতে পারবো। তো এই যে দ্বন্দ্ব আর মোহ, এই দুটো জিনিস আমাদেরকে পৃথিবীতে আটকে রাখে। মোহ মানে কোনো জিনিসের প্রতি আসক্তি, আর দ্বন্দ্ব মানে হচ্ছে কোন জিনিসটা করব সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতাকে বলে দ্বন্দ্ব। তো এবার 2 নম্বরটা পড়ি। 2 নম্বর শ্লোক ঠিকভাবেই চলছে। ভবাপ্যায়ো হি ভূতানাং শ্রুতো বিস্তরসে ময়া তত্ত্ব কমল পত্রাক্ষ মহাত্মা
আপি মহাত্মাম পি চাব্বয়ম, কি বললো, ভব পায় হি ভূতানাম শ্রুত বিস্তারস ময়া। কি বললেন যে হে পদ্মলোচন, কি বললো, তত্ত্ব পদ্ম পত্তাক্ষ, তত্ত্ব কমল পত্তাক্ষ, কমল মানে হচ্ছে পদ্ম, আর পত্তাক্ষ মানে পাতার ন্যায়, তাহলে কমল পত্রের ন্যায় যার চোখ তাকে বলা হয় কমল পত্রাক্ষ। কমল পত্রে মানে আম, আম, কমল পাতা মানে পদ্ম পাতার মতো যাদের চোখ তাদেরকে বলা হয় বলে না, একটা ভালো কথা বলে, কমল পাতার মতো চোখ হলে কি বলে তাকে, খুব ভালো বলে না, অন্ধ ছেলে নাম পদ্মলোচন, পদ্মলোচন না, পদ্মলোচন বলে। তো যাদের কমলে মানে পদ্মলোচন, পদ্মের পাতার ন্যায় যাদের চোখ বা পাপড়ির ন্যায় যাদের চোখ তাদেরকে বলা হয় পদ্মলোচন। তাই বলে ভগবানকে তিনি ইয়ে করছেন, আহ সম্বোধনা করছেন হে কমল পত্রাক্ষ বা পদ্মলোচন, সর্বভূতির উৎপত্তির কারণ কে, ভবপায়, অহং সর্বস্ব প্রভাব, প্রভাব বললো না ভগবান, আমি সবকিছুর উৎস। তাই বলছে ভবপায়, উৎপত্তি এবং প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে যে বিস্তারিত ভাবে আমি শ্রবণ করেছি, তোমার অব্যয় মাহাত্ম্য আমি উপলব্ধি করতে পেরেছি। অর্জুন কি বলছে, অর্জুন তার রিয়ালাইজেশনের কথা বলছে, কাকে, ভগবানকে এবার ফিট দিচ্ছে। কি বলছে, এতক্ষণ ধরে যা 10 নম্বর অধ্যায় পর্যন্ত আপনি যা বোঝালেন, তার থেকে আমি কি জানতে পারলাম, আপনি সবকিছুর উৎস এবং সবকিছুর প্রলয়কর্তা, আপনাতেই সবকিছু ধ্বংস হয়ে যায়। এতখানি জানার পরে আপনার প্রতি আমার যে উপলব্ধি হয়েছে, যে মহাত্ম আমি মাহাত্ম আমি উপলব্ধি করতে পেরেছি, আমি শুনে সেটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বা আমি আপনার কাছে বিস্তারিতভাবে যে শ্রবণ করেছি সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। কে বলছে, অর্জুন বলছে। তো অর্জুন এইটা বলার পরে অর্জুন কি বলছে, পরের কথাটা কি বলছে, যে অর্জুন বলছে যে এ তো মেদত যথার্থ, এ তো মেদত যথার্থ তমাত্মানং পরমেশ্বরঃ। খুব খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। কি বলছে, এতদ এব মেদত যথার্থ তমাত্মানং পরমেশ্বর দুষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বর্যম, রূপম ঐশ্বরম পুরুষোত্তমম। কি বললেন, এত এব মেতদ যথার্থ তমাত্মানং পরমেশ্বর দুষ্টম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। ভগবানকে এবার ওই কথাটা বলেই ফেললো অর্জুন, কি এতক্ষণ ধরে যেটা মনের মধ্যে পুষছিল, তার আগে কি করলো ভগবান, ভগবানের একটু গুণগান করলেন। কি বলে করলেন, আপনি যেগুলো বলেছেন সেগুলো আমি শুনেছি, আমার মোহ দূর হয়েছে, আমার আমি আমি অনেকটা বুঝেছি। এবার না আমার মনের মধ্যে একটা আশা হচ্ছে যে আপনি যদি একটু আমাকে বলেন। কি বলছেন, তোমার সম্বন্ধে তুমি যে রূপ বর্ণনা করেছো আমার সম্মুখে সেই রূপ আমি দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্য রূপ দেখতে ইচ্ছা প্রকাশ করি। তার মানে অর্জুন ভগবানকে অ্যাপ্রোচটা করে ফেললো যে ভগবান আপনি আমাকে আপনার রূপটা দেখান। তো সেই ভগবান যদি রূপটা দেখায় তাহলে আমাদেরও দর্শন হয়ে যাবে। তো অর্জুন যখন এই রূপ দেখার চেষ্টা করছে বা বলছে, এই কথাগুলো কে শুনছে বা কে ব্যাখ্যা করছে, এই কথাগুলি ব্যাখ্যা করছে কে, সঞ্জয়। কাকে বলছে, ধৃতরাষ্ট্রকে। এবার সঞ্জয়ও সেই ধান্দাতে আছে যে অর্জুন যদি দেখতে চাই তাহলে তারও দেখা হয়ে যাবে, ঠিক। তো এখানে যে বিশ্বরূপ দর্শন ব্যাপারটা হয়, যে অর্জুন অর্জুন তো নিজে দর্শন করেইছে, তাছাড়াও সঞ্জয়ও দর্শন করেছিল সেই মুহূর্তে, হ্যাঁ, করে সেটা ব্যাখ্যা করেছিল তাকে, অন্ধ রাজাকে। সে যদি আবার চক্ষু বিশিষ্ট হতো তাহলে হয়তো সঞ্জয়ের কথাতে বা দর্শন করার অনুভূতি প্রাপ্ত করতে পারতো ধৃতরাষ্ট্র। কিন্তু কিন্তু সে তো অন্ধ, সেই জন্য সে শুধু শুনেই তার কর্ণকে তৃপ্ত করতে পারেনি, কারণ তার মনের মধ্যে কি ছিল, ঈর্ষা ছিল। কার প্রতি, ভগবানের প্রতি। কেন, যে তার ছেলেদেরকে রাজ্য পাইয়ে দিতে সাহায্য করছে না বলে ভগবানের প্রতি ঈর্ষা ছিল। কার, ভগবানের প্রতি ঈর্ষা ছিল ধৃতরাষ্ট্র বা দুর্যোধন প্রত্যেকেরই। প্রেম প্রীতিপূর্বক, মানে সবাই জানতো যে ভগবান ওইদিকে আছে, ওরা জিতবে, ভগবানকে স্মরণ করত, কিন্তু প্রীতিপূর্বকম নয়। ভগবান কি বলেছে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম। ভগবানের ভজনা করছে কিন্তু, আরে ভগবান আচ্ছা ঠিক আছে চল তোর একটু ভজনা করে দিচ্ছে, নো, ভগবান সেরকম কে চায় না। ভগবান কি বলছে, ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি, শুধু আমার ভক্তরাই আমাকে পত্র পুষ্প ফলম
তৈয়ম মানে পাতা ফুল জল, এবং এইগুলো যদি আমার ভক্তরাও দেয় তবেই আমি গ্রহণ করি, যে কেউ দিলে নয়। তদহং ভক্ত উপহিত अस्मामि প্রয়াত্মনম, আমি অত্যন্ত যত্ন সহকারে আমি সেটা গ্রহণ করি যখন আমার ভক্তরা দেয়। তো আমাদের জানতে হবে যে ভগবান ভগবান আমাদের মতো ক্ষুদ্র বস্তুকে ভগবান দর্শন করাবে, মানে ভগবানের ইচ্ছায়, আমাদের ইচ্ছায় নয়। আমরা ইচ্ছা প্রকাশ করতে পারি মাত্র, কিন্তু বাকিটা ভগবানের কাছে। তাই অর্জুন যখন এই ইচ্ছা প্রকাশ করেছে, ভগবান, যেহেতু অর্জুন ভগবানের অত্যন্ত প্রিয় সখা, তাই ভগবান বলছে ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। তাই ভগবানের কাছে রূপ আর ঐশ্বর্য দেখার জন্য আবেদন করলো কে? অর্জুন। এবার অর্জুন পরের কথাটা বলছে, কি কথাটা বলছে? মন্নসে যদি তচ্ছকাং মন্নসে যদি তচ্ছকাং ময়া দুষ্টুমিত প্রভো যোগেশ্বর ততো মে তং দর্শায়াত্মানং অব্যয়ম। কি বললেন? মন্নসে যদি পাক্কায় ময়া দুষ্টমিতি প্রভো। না, চলে এসেছি কালকে। উম, এই 9:30। না, সকাল। সকাল 9:30। হ্যাঁ। ঠিক আছে, আমি ভাবলাম না। তো ভগবান কি বললেন? যে ভগবান বললেন 4 নম্বরে, যে বললেন হে প্রভু, তুমি যদি এই বিশ্বরূপ দর্শন করার জন্য আমাকে আমার যদি সামর্থ্য আছে মনে করো, তুমি যদি ভাবো যে আমি যোগ্য এই বিশ্বরূপ দর্শন করার জন্য, তবেই তুমি আমাকে এই নিত্য স্বরূপের দর্শন দান করো। কি বললো ভগবানকে? বললো ভগবান তুমি যদি ভাবো যে আমি এটা দেখতে পারি, আমার মধ্যে যোগ্যতা আছে, তবেই তুমি আমাকে দেখাও। তাই বলে অর্জুন বিশ্বরূপ দেখার জন্য ভগবানের কাছে অনুরোধ করেই বসলো। তাই ভগবান অনেক দয়ালু, ভগবানের অনেক কৃপা। ভগবান তার ভক্তদের জন্য যা খুশি করতে পারে, প্রহ্লাদ মহারাজের জন্য বা পিলারের মধ্যে থেকে বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে হত্যা করেছিল। তাই ভগবান সবকিছুর জন্য প্রস্তুত, তার বিশেষ করে তার ভক্তদের জন্য। তাই ভগবান কি বললেন? ভগবান এবার পরবর্তীতে ভগবান উবাচ, এবার ভগবান বলছেন, কি বলছেন ভগবান? বলছে পশ্য মে পার্থ রূপানি শত শত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণ নানা বর্ণ আকৃতানি। কি বললেন ভগবান? পশ্য মে পার্থ রূপানি শত শত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণা কৃতানি চ। ভগবান বললেন হে পার্থ, কি বললেন ভগবান? হে পার্থ, নানা বর্ণ বিভিন্ন রং আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিভিন্ন দর্শন, তুমি বিশ্বরূপ দিব্যরূপ দর্শন করো। এবার অর্জুনকে বলল যে তুমি আমার মধ্যে সমস্ত কিছু পাবে, নানা রকমের রঙের বৈশিষ্ট্যের বিভিন্ন ধরনের জিনিস, তুমি যা দেখতে চাও তুমি আমার মধ্যে দেখতে পাবে। অর্জুনকে বলল তুমি দর্শন করো। বলল কত? 5 নম্বরে। তারপরে ভগবান কি বলছেন? ভগবান বলছেন পশ্চাদিতান বহুন রুদ্রানো অশ্বনো মরুস্তথা বহুন্ন দিষ্ট পূর্বাণি পশ্চাশ্চ ইয়ানি ভারত। পশ্চাদিতান বসুন রুদ্রানো অশ্বিনৌ মরুস্তথা বহুনোদ্দিষ্টানি পূর্বাণি পশ্চাশ্চ ইয়ানি ভারত। বললেন হে ভারত, সমস্ত আদিত্য, আমরা কি বলি, সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত, পূর্বে অনেক অদিষ্ট এবং আশ্চর্য রূপসমূহ দেখো। মানে ভগবানের মধ্যে কি কি দেখতে পাবে সেই কথাগুলি উল্লেখ করলেন। কি কি দেখতে পাবে? সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত, এবং আগে অনেক কিছু যেগুলো দেখানো হয়নি সেগুলো তুমি এখন দেখতে পাবে। তো তুমি এখন দেখো। হুম। তো এই বললো অর্জুনকে। তো আজ এই 6 নম্বর পর্যন্ত থাক নাকি? আবার হ্যাঁ, কাল 6 নম্বরই বলে থাক। এই পর্যন্ত থাকবে? খুব ভালো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক। তারপর থেকে আমরা বিশ্বরূপ কিন্তু দেখেই ছাড়বো। হ্যাঁ, আমরা সবাই, আপনারা সবাই প্রস্তুত থাকুন, বিশ্বরূপ দেখতে হবে, ভগবানের বিশ্বরূপটা কেমন হয়। হ্যাঁ, আমরা আগেও আপনাদেরকে একবার ভিডিও দেখানোর চেষ্টা করেছি, যখন ডিপ্লোমা কোর্স করেছেন তখন একবার দেখার চেষ্টা, যারা এই কোর্সটা করেননি তাদেরকে তো এখন বলে বলে শোনাবো।
আর তার সঙ্গে কি করতে হবে আপনাদের, আমাদের কিন্তু একটা নতুন কোর্স আবার আর একটা সময় চলে এসছে, কারণ ওই কোর্সের পরে 10 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ানো হয়ে গেল, আবার পরের ব্যাচকে তো আবার পড়াতে হবে, তাই না? তো সেই জন্য আপনারা এই যে ক্লাস হবে ভগবদ গীতার 18 দিনের 18 অধ্যায়ের, আপনারা প্রচার করুন, ভক্তদেরকে সঙ্গ আনুন, তাদেরকে ভগবান ভক্তির কথা তাদের কাছে পৌঁছে দিন। আর এটি মোটামুটি মাতাজি সেদিন প্রশ্ন করছিলেন কখন হবে, সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যেই হবে, আগে পিছে আধ ঘন্টা হতে পারে। আর মোটামুটি আমরা প্রতিদিনই করবো এই ক্লাসটা। তবে সবাইকে কিছু পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তাই 1 ঘন্টা করে প্রতিদিন সকলকে তার ভবিষ্যৎ জীবনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আমিও যখন প্রথমবার শুনেছিলাম তখন ভেবেছিলাম 1 ঘন্টা সময় দিতে হবে 18 দিন ধরে, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে এই আমার ইচ্ছে কেন আগে আসেনি, তাই না? তো এই হচ্ছে আমাদের ভগবত গীতা পঠনের আজকের মতো এখানেই শেষ। আপনারা যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট হয়ে যেতেই পারে। আবার গ্রুপ লিডারদেরকে বলছি, সংখ্যা কিন্তু কম হয়ে গেছে, প্রতিদিন যাদেরকে দেখতে পেতাম অনেককেই দেখতে পাচ্ছি না, তাদেরকে আপনারা কানেক্ট করান। আর তারা কেন আসছে না, কি অসুবিধা হলো, গ্রুপ লিডাররা কথা বলুন। যারা জয়েন করবে না ঠিক আছে, না করুক, কিন্তু যারা মোটামুটি আগে পিছে জয়েন করতো তাদেরকে এখন মাঝে মাঝে দেখতে পাচ্ছি না। তো তারা কেন, তার মধ্যে একটা দেখছিলেন না, শোভা মাতাজিকে আগে দেখতে পেতাম, সেদিন অসিত প্রভুজি বলছিলেন যে মাতাজির ফোনে কিছু অসুবিধা আছে, আর ওনাকে অনেকদিন ধরেই দেখছি না। ঠিক আছে, তো একবার যদি গ্যাপ হয়ে যায় না, তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের আর শোনার আগ্রহটা কম হয়ে যাবে আমাদের ভক্তি। ওনার ফোনের প্রবলেম, ওনার ফোন একটা স্ক্রিন টাচ ছিল, তা ও, সেই ফোনটা তোমার খারাপ হয়ে গেছে বলে না, হ্যাঁ, এখন ওনার ছেলে আবার ওনাকে একটা কিপ্যাডই কিনে দিয়েছে। ও, তো এবার আমি তাহলে বললাম ওই দীপালি মাতাজি বা কোনো অন্য মাতাজির বাড়িতে গিয়ে সকাল সকাল বসুক না, বসে সে হ্যাঁ, মাতাজিকেও উনি দেখতে পাচ্ছি না, উনি মাতাজি খুব হয়ে আগ্রহী গেছে। ছিলেন, এবং উনি খুব আগ্রহী ছিলেন এবং পাঠে ভালো মনোনিবেশও করতেন, পড়েনও, বলে আমি বাড়িতে পড়ি, আচ্ছা, কিন্তু বললাম ঠিক আছে। কিন্তু প্রভুর পাঠে থাকলে ভালো হতো আরো। হ্যাঁ, তা কিন্তু কিছু হ্যাঁ, করা যাচ্ছে না, আমার বাড়ি থেকে ওদের বাড়িতে অনেকটাই দূর। ওই তো দীপালি মাতাজিদের বাড়িতে যেতেও তো পারে, অসিত প্রভুদের বাড়ির আশেপাশে সব ওইদিকে অনেকগুলোই আছে। হুম। তো যাই হোক, ঠিক আছে, কথা বলে নেবেন আলাদাভাবে। তো একটা আর স্ন্যাপ নিয়ে নিই আমি। আর পরবর্তী কাল শনিবার, না শনিবারে ক্লাস নর্মাল থাকবে, রবিবারে আমরা সংস্কৃত শ্লোক। আহ, আর রবিবার রবিবার কাল হ্যাঁ, রবিবার কাল কাল রবিবার। রবিবার কাল রবিবার, কালকে আচ্ছা, কাল রবিবার, আচ্ছা কালকে ওই সংস্কৃত ক্লাস হবে কালকে, হ্যাঁ? ঠিক আছে, আপনারা রেডি থাকবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নাহলে আজকে এখানে শেষ করি। প্রভু বলছি হরে যে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। বলুন বলুন। বলছি যে কালকে শ্লোক হবে তো, গত রবিবারে যে শ্লোক হলো, মানে আমি সবাইকে বলছি কোনো হুম, রকম কুণ্ঠাবোধ না করে হুম। যতটুকু পারুন আপনারা গ্রুপে পাঠিয়ে দিন, ঠিক আছে? না হলে কিন্তু আপনাদের হেজিটেশনটা কাটবে না। গ্রুপে পাঠিয়ে দিন, যেভাবে আপনারা শিখেছেন সেটা পাঠান। তাহলে বলুন ওই বলুন, এই কর। ওই সবার কাছ থেকে শুনতে গেলে না, যারা যারা মোটামুটি পারফেক্ট করে নিয়েছে মোটামুটি, তাহলে তাদের দ্বিতীয়বার মানে আবার ওই ওই শ্লোকগুলো আবার এড়ানোর কোনো প্রয়োজন নেই। না হলে কি হবে, ওই সময়টা নষ্ট হয়ে যাবে, যে কালকে আবার নেবেন তো সবার মুখে শুনবেন 3 বার 4 বার করে, তাহলে এই সময়টা নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছিলাম যারা যারা মোটামুটি ঠিক বের করতে পারছেন তারা গ্রুপে পাঠিয়ে দিন। ঠিক, কারণ কি বলুন তো, আস্তে আস্তে গ্যাপটা হয়ে যাবে, এখন একটু ছোট ছোট কষ্ট করলে হবে, পরবর্তীতে বড় কষ্ট করেও সেটাকে উদ্ধার করতে পারবেন, তাই না? তো সেই জন্য এখনই দিনের দিনে এগুলো তিনটেই তো, সপ্তাহে তো দুটো তিনটে শ্লোক, কবার পড়তে লাগে, দুবার তিনবার শুনলেই ওটা মুখস্থ হয়ে যায়, আর অনেকে পাঠিয়েওছেন আমাকে। তাই সকলকে রিকোয়েস্ট করব, আপনারা দুবার তিনবার চারবার করে পঠন করুন, করে যেখানে উচ্চারণে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে যদি বলেন যে বাংলাতে, বাংলাতে আমি বাংলাতেও আপনাদেরকে স্ক্রিন পাঠিয়ে দিচ্ছি, বাংলাতেও আছে আমার কাছে, তো সেটা দেখে পড়ে একটু একটু অভ্যাস করুন। নাহলে এতদিন ধরে ক্লাস করছেন, যদি কাউকে একটা সংস্কৃত শ্লোক ঠিকভাবে না বলতে পারেন তাহলে তো একটু কষ্ট হবে না পরে। তাই শ্লোকগুলো, কিছু কিছু শ্লোক তো আমরা বলার চেষ্টা করবো। হুম, ঠিক আছে। তো মনমোহন প্রভু এটাকে টেক কেয়ার করছে, আপনারা একবার পাঠাতে থাকুন, শুনবেন। উনি নিজে একটা কোর্স করছেন এইটার উপরেই,
একটা কোর্স করছেন, উনিও শিখছেন সিস্টেমেটিক ম্যানারে, এটা অযোধ্যা থেকে শেখানো হয়, ঠিক আছে? সেটা হিন্দিতে হয় আর সংস্কৃতের সঙ্গে হয়। আর ওইটারই আবার এখানে অ্যাপ্লিকেশন আমরা কিসে করছি, বাংলা এবং সংস্কৃততে, ঠিক? তো এইভাবে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি, আবার কালকে সকালবেলাতে সংস্কৃত ক্লাস নিই। আর আজকের মধ্যেই পাঠান, যাদের যাদের পাঠানো বাকি আছে, 3 নম্বর পর্যন্ত। কত, 3 হয়েছিল না 4 নম্বর? 3 নম্বর, 2 3, 1 2 3, তিনটেই তো শ্লোক পাঠাবেন, কিছুই তিনটে কঠিন নয়, পাঠিয়ে দিন। হ্যাঁ, 1 2 3 পাঠিয়ে দিন। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ